হ্যালো বন্ধুরা, এই যে আমি বসে আছি, এই জন্য বসে আছি যে ফোনটা ধরলাম যে কিছু কথা বলব। এখন বসে আছি, এখনো রান্না হয়নি। হয়নি বলতে দুটো রান্না হয়েছে, ভাত হয়েছে আর শাক ভাজা হয়েছে। এবার আমি ডাল করছিলাম, একদিকে ওলকচু সেদ্ধ দিচ্ছি। তার মধ্যে একজন চলে এসছে, সে বললো আমার বাড়ি দেখতে এসছে, আমি কোথায় আছি কোথায় থাকি, মানে আমি আগে যেখানে ছিলাম তারা অনেক বছর পর এসছে আমার সাথে দেখা করতে। তো এলো, এই যে দুপুরবেলা আমার রান্নার সময় এসছে। এবার আমি তো রান্নাটা গ্যাসটা বন্ধ করতে হলো, তার সাথে তো দুটো কথা, কেউ আসলে তো দুটো কথা বলতে হয় না। তার সাথে দুটো গল্প করলাম, কথা বললাম। এই গল্প করতে করতে আমার বাজলো এখন কটা ঘড়িতে, 12টা 50। একটা বাজতে 10 মিনিট বাকি। এবার উনি গল্প করলো, চাটা খেতে বললাম, খেলো না, বললো চা এক জায়গায় গেছিলাম খেয়ে এসেছি। যাই হোক, চা খেলো না। তো গল্প টল্প করে এই গল্প সেই গল্প করে চলে গেল। তো যাক, একটা জিনিস কি, আমি যেখানেই যাই, কিন্তু আমি যেখানেই যাই, যেখানে পুরনো জায়গায় থাকি, আমার সাথে কিন্তু দূর থেকে হলেও দেখা করতে আসে। অনেকে মানুষ আমাকে এতটা ভালোবাসে, সে ভালোবাসার জায়গাটা দিয়েছি বলেই তো আসে। তো আমার ভালো লাগে, কেউ যখন আসে তো দেখা করতে খুব ভালো লাগে। কিন্তু তারে দুপুরে খেতে বলেছি, কিন্তু উনি খেলেন না। কেন খেলো না, উনি বললো আমি যেখানে এসেছি সেখানে আবার খাওয়ার কথা হয়েছে। তো যাই হোক, তো এই রান্না এখন দেরি হয়ে গেছে, এখন গিয়ে রান্নাটা করবো। ডালটা এখন করবো, সোমবার দেবো, ডাল রান্না করবো, সোয়াবিন করবো। এখন আরও 3টে জিনিস বাকি আছে। কিন্তু যখন গেস্টগুলো আসে চলে যায়, মনটা খারাপ হয়ে যায়। অনেকদিন পর সবাই আসে দেখা করতে, একটু বেশি করে আনন্দ করবো, এনজয় করবো, সেটা আরও হয় না। তাদেরও ব্যস্ত থাকে, একটু এক জায়গায় আসে, ভাবে 10 মিনিটের জন্য একটু দেখা করে যায়। এই যে আসে, এটাই সব থেকে বড় আনন্দ আমার। তো যাই হোক, এই কথা বলার জন্যই করেছি, কারণ আমি আর সময় পাচ্ছি না ফোনে হাত দিতে। সকালবেলা কোনো রকম একটু হাত দিয়েছি, তারপর আর হাতই দিতে পারছি না ফোনটার মধ্যে। আর আমার এই ডান হাতটা খুব ব্যথা, আমি ফোন ধরতে পারি না, এত কষ্ট হয়। তো যাই হোক, তো বন্ধুরা সবাই তাহলে তোমরা ভালো থেকো, এই হলো আমার বক্তব্য। আর এখনের মতো আমি গুড আফটারনুন করে দিচ্ছি, পরে আমি আর সময় পাবো কিনা জানি না। টাটা, তোমরা সবাই ভালো থেকো।